আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুসংবাদ দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস 2999 নম্বর হাদিস। সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন ওয়া ইন্না আমরাহু কুল্লাহু খায়র। বললেন, আশ্চর্য বিষয়, মুমিনের কাজগুলি, মুমিনের অবস্থাটা খুবই আশ্চর্যজনক। ওয়া আন্না আমরাহু কুল্লাহু খায়র, একজন প্রকৃত মুমিনের সব কাজগুলি হবে ভালো, কখনো তার মাঝে খারাপ বলতে কিছুই নাই, কোনোভাবে খারাপ আসবে না। কেমনে? বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তার ভালো। কেমনে? বললেন, ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এই অবস্থাটা শুধু মুমিনেরই হতে পারে, অন্য কারো হতে পারে না। কিভাবে? ইন আসাবাতহু সাররা শাকার, যদি কোনো মুমিন আল্লাহর সাহায্য পায়, সুখ স্বাচ্ছন্দ্য থাকে, ফাশাকার, সেই মুমিন এই সুখ শান্তির কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাকানা খায়রুল্লাহ, অতএব এটা তার জন্য একটা কল্যাণকর বিষয় যে আল্লাহর কৃতজ্ঞতার মধ্যে রয়েছে। ওয়া ইন আসাবাতহু দাররা সাবর, আর এই মুমিন যদি বিপদগ্রস্ত হয় তাহলে সে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্যের পরিচয় দেয়। ফাকানা খায়রাল্লাহ, সুতরাং এই ধৈর্য ধারণ করাটা, আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্যের সাথে সময় অতিক্রম করাটাও তার জন্য হলো কল্যাণকর। অতএব মুমিন কখনো সে খারাপের মধ্যে নেই, মুমিন বিপদে হলেও সে ভালোর মধ্যে, সে আপদে হলেও সে ভালোর মধ্যে, সেই হলো প্রকৃত মুমিন। বিপদে সেই শান্তিতে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আর অশান্তিতে আল্লাহর উপর, ভাগ্যের উপর ঈমান এনে ধৈর্য ধারণ করে। আল্লাহ আমাদেরকে এমনই কল্যাণকামী মুমিন হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য মনে রাখতে হবে তাকদীরের প্রতি ঈমান, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যারা তাকদীরের প্রতি দুর্বল, তাদের প্রতিবাদ করে শক্ত করে বলছেন ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে ওমর, সেই সত্তার কসম করে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, লাউ আন্না লিআহাদিহিম মিথলা উহুদিন যাহাবা, সেই তাকদীর অস্বীকারী ব্যক্তিরা বা তাকদীরের প্রতি যাদের পূর্ণ ঈমান নেই, এমন ব্যক্তিরা তাদের যতই সালাত সিয়াম ইত্যাদি ইবাদত থাকুক না কেন, এমনকি তারা সেই উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে ব্যয় করে, মা কাবিলাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদর, আল্লাহ সেই উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ ব্যয় করলেও তার এই দান আল্লাহ কবুল করবেন না যতক্ষণ না তাকদীরের প্রতি পরিপূর্ণ ঈমান আনে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাকদীরের প্রতি ঈমান এর দুটি দিক, একটি হলো কল্যাণে, আরেকটি হলো অকল্যাণে। আপনার জীবনে কল্যাণ পাচ্ছেন, ব্যবসায় লাভ হচ্ছে, চাকরিতে উন্নতি হচ্ছে, পরিবারেও সবকিছু সুন্দর হচ্ছে, আপনার তো খুব কষ্টের বিষয় নেই, আরামেই আছেন, তাকদীরে বিশ্বাস করাটা খুব সহজ আপনার জন্য। কিন্তু যখন ব্যবসা দিন দিন মন্দার দিকে যাচ্ছে, চাকরির অবস্থাও ভালো হচ্ছে না, পরিবারেও বিভিন্ন সমস্যা লেগেই আছে, তখন কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাস করাটা বা স্থাপন আশা, তাকদীরের উপরে দৃঢ় থাকাটা খুব কঠিন হয়ে যায়। কারণ এই বিপদেই শয়তান আপনাকে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর প্রতি আস্থা ভরসা থেকে আপনাকে দূরে সরায় নিতে চায়। সেই সময়, বিপদের সময় আল্লাহর প্রতি আস্থা রাখা, তাকদীরের উপর বিশ্বাস করা, সেটি হলো বড় বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় কতগুলি উপদেশ দিচ্ছেন। এই উপদেশগুলি আমাদের সবসময় মনে রাখা দরকার। অসংখ্য জায়গায় আল্লাহ উপদেশ দিলেন, ওয়ালা তাহজান, কোনো দুশ্চিন্তা বোধ করো না, আল্লাহর উপর ভরসা করো। দুশ্চিন্তায় কখনো মুক্তি নেই, দুশ্চিন্তায় নিজেকে আরো বিপদে ফেলে দেওয়া, নিজেকে আরো দুর্বল করে দেওয়া। সুতরাং দুশ্চিন্তা নয়, বিপদের সময় দুশ্চিন্তা মুক্ত হয়ে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা, আস্থা করা এবং
ভরসার যে বিষয় সেটি হলো শরীয়ত সম্মত যা ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থা গ্রহণ করা। এটি হচ্ছে সফলতার এবং বিপদের সময় মুক্তির একটি অন্যতম পথ। এর অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ শুধু নির্দেশই দেননি, বরং অতীতের সেই বিভিন্ন নবী রাসূল ও সৎ ব্যক্তিদের দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরে বলেছেন। লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমিতে ছিলেন, তিনি সেখানে আল আমিন বলে সর্বশ্রেষ্ঠ ছিলেন, সম্মানিত ছিলেন। কিন্তু এই দিনের প্রতি দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে, একটি কারণ শুধু, আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কারণেই শেষটায় তাকে মাতৃভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হলো। হিজরত করলেন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। দুজন আশ্রয় নিলেন সেই পাহাড়ের গর্তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন শত্রু যেন কাছে এসে গেছে, আশপাশে আনাগোনা করছে, মনে হয় তারা আমাদেরকে পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুশ্চিন্তার বিষয় বললেন যে আমরা তো বড়ই টেনশনে রয়েছি, মনে হয় তাদের কাছে পাকড়াও হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যা তুলে ধরেছেন কোরআনুল কারীমে সূরা তাওবা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা শুধু দুজনে গর্তে আশ্রয় নিয়েছিলেন। কোনো বাহিনী ছিল না, কোনো র্যাব ছিল না, কোনো স্পেশাল বাহিনী ছিল না, তাদের প্রতিরক্ষাও কোনো সেখানে সৈন্য ছিল না, মাত্র দুজনেই তারা ছিলেন। একজন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জবাব দিলেন, বললেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, কোনো টেনশন করো না, কোনো ভীত হয়ো না, জেনে রাখো ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কেউ না থাকলেও রয়েছেন যিনি সর্বশক্তিশালী, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সাথে রয়েছে। আবার আল্লাহ বললেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। তাদের এই দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি এই আস্থা, আল্লাহর প্রতি এই ভরসা, আল্লাহর প্রতি এত মজবুত তাওয়াক্কুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন। সুবহানাল্লাহ, শুধু প্রশান্তি নাজিলই নয়, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন শক্তিশালী বাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করলেন যা তোমরা তোমাদের চোখ দিয়ে কেউ দেখলা না। সুবহানাল্লাহ, এমনই ভাবেই আল্লাহর উপর আস্থা রাখলে, আল্লাহর উপর ভরসা রাখলে, আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল হলে এভাবেই সাহায্য, গায়েবী মদদ এভাবেই পাওয়া যায়।